হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এক্সেল কম্পিউটার ক্লাস। এখানে 1 2 3 4 চারটে কলম আছে। চারটে কলমে প্রথমে হচ্ছে নেমের আন্ডারে কিছু নেম আছে, ক্লাসের আন্ডারে কিছু ক্লাস আছে, জেন্ডারের আন্ডারে সবার জেন্ডারগুলো লেখা আছে এবং পয়েন্টসের আন্ডারে কে কত পয়েন্ট পেয়েছে সেটা এখানে লিস্ট করা আছে। এই টেবিলটাকে আমরা স্মার্ট টেবিলে কনভার্ট করব। তো স্মার্ট টেবিল কী করে বানাতে হয় দেখো। প্রথমে পুরো টেবিলটা সিলেক্ট করবে। টেবিলটা সিলেক্ট করার পর ইনসার্ট ট্যাবে যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর টেবিল, এই যে বাঁদিকে টেবিল বাটনটাতে ক্লিক করবে, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+T। টেবিলে যে ক্লিক করবে, ক্লিক করার পর একটা ছোটো ডায়ালগ বক্স খুলবে ক্রিয়েট টেবিল নামে। জাস্ট ওকে করে দাও। ওকে করলেই দেখবে তোমার এই সিম্পল টেবিলটা, এই দেখো বাইরে ক্লিক করছি, তোমার এই সিম্পল টেবিলটা একটা স্মার্ট টেবিলে কনভার্ট হয়ে গেছে। এই স্মার্ট টেবিলটা আমাদেরকে কীভাবে সাহায্য করতে পারে দেখো, এখানে একটা করে বাটন তৈরি হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই কালারটা আরও চেঞ্জ করতে পারি আমরা। দেখো, যেই তুমি টেবিলের ভেতরে ক্লিক করবে তখন এখানে ডিজাইন নামে একটা ট্যাব দেখতে পাবে। যদি টেবিলের বাইরে কোথাও ক্লিক করি ডিজাইন ট্যাবটা দেখতে পাবে না। তো টেবিলের ভেতরে ক্লিক করছি, ডিজাইন ট্যাবটা চলে এলো। ডিজাইন ট্যাবে গিয়ে এখানে টেবিল স্টাইল, অনেক রকম ডিজাইন রয়েছে, যে কোনো একটা ডিজাইন আমরা ক্লিক করে নিতে পারি। টেবিলটা সেরকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও এখানে আরও কিছু অপশানস আছে, সেগুলো আমরা দেখে নেবো এক এক করে। প্রথমে হচ্ছে হিডার র, এটা চেক করাই আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা। আমার মাউস পয়েন্টারটা ফলো করো, এখানে চেক করাই আছে। এই হিডার রটা যদি আমি আনচেক করে দিই তখন উপর থেকে হেডলাইনটা চলে যাবে, আবার হিডার রটা ক্লিক করলে হেডলাইনটা চলে আসবে। ঠিক তেমনই এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই পয়েন্টসগুলো দেওয়া আছে, এই পয়েন্টসগুলোকে যদি এখানে টোটাল করতে চাও, ঠিক আছে, তখন তোমাকে টোটাল রটা ক্লিক করতে হবে। যে টোটাল রতে ক্লিক করবে এখানে একটা টোটালস বলে একটা এক্সট্রা র তৈরি হয়ে গেল এবং এই পয়েন্টসগুলোর একটা টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি এটা প্রয়োজন না হয়, না লাগে, তাহলে আমরা এটা আনচেক করে দেবো, ঠিক আছে। ঠিক তেমনি ব্যান্ডেড র। ব্যান্ডেড র বলতে কি, এই রগুলোকে দেখো একটা আলাদা হালকা মেন যে হিডারটা তো গ্রিন, ডিপ গ্রিন রঙের, আর রগুলো হয়ে গেছে হালকা গ্রিন রঙের। যদি এটা প্রয়োজন না লাগে তাহলে তুমি এই ব্যান্ডেড র অপশানটাকে আনচেক করে দাও, ঠিক আছে। বোঝা গেছে? এই অপশানসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও কিছু অপশানস রয়েছে। ফার্স্ট কলম অপশানটাতে ক্লিক করলে প্রথম কলমটা বলতে যেখানে স্টুডেন্টদের নাম লেখা আছে সেটা ডিপ ব্ল্যাক রঙের হয়ে গেল। লাস্ট কলম ক্লিক করলে লাস্ট কলমটা ডিপ ব্ল্যাক রঙের হয়ে যাবে, মানে বোল্ড হয়ে যাবে। অ্যান্ড ব্যান্ডেড কলম অপশানটাতে ক্লিক করলে কলমগুলি কালারিং হয়ে যাবে, কিন্তু সবগুলো নয়। যেহেতু এখানে চারটে কলম আছে, দুটো কলম কালারিং হবে, দুটো কলম কালারিং হবে না। দেখো, ব্যান্ডেড কলমে ক্লিক করছি, দুটো কলম কালারিং হলো, দুটো কলম কালারিং হলো না। এটাই ব্যান্ডেড কলম এবং এটা হচ্ছে ব্যান্ডেড র। এটা ব্যান্ডেড র, এটা হচ্ছে ব্যান্ডেড কলম। বোঝা গেছে? এইভাবে আমরা একটা স্মার্ট টেবিল আমরা ড্র করতে পারি। আচ্ছা, এই বাটনগুলো আমাদের কীভাবে হেল্প করবে? এই বাটনগুলোকে বলে ফিল্টারিং বলে অ্যাকচুয়ালি। সাপোজ এখানে আমি শুধুমাত্র ক্লাস 1-এর পয়েন্টস জানতে চাই, তো আমি কি করব? ক্লাসে যাব, ক্লাসে গিয়ে আর তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, আমি এটা সরিয়ে নিচ্ছি স্ক্রিনটা, 1 মিনিট। ওকে, এবার দেখো, ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে আমি সবগুলো আনচেক করে দিলাম, দিয়ে শুধুমাত্র ক্লাস 1টাকে চেক করে রাখলাম। রেখে যেই ওকে করব, শুধুমাত্র ক্লাস 1-এর কারা আছে তাদের নাম এবং তাদের জেন্ডার এবং তাদেরই পয়েন্টস তোমাকে এখানে দেখাবে। তো এই উপরের এই হেডারে থাকা বাটনগুলো আমাদের এইভাবে হেল্প করে। এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ফিল্টারিং, ঠিক আছে। আবার যদি এই ক্লাসের ফিল্টারিংয়ে আমি ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে দিই, দিয়ে ওকে করে দিই, তাহলে সব নামগুলোই চলে আসবে। ঠিক সেরকমভাবেই এই ফিল্টারিংটা আমরা জেন্ডার হিসাবে করতে পারি। যেমন শুধুমাত্র আমি সাপোজ ফিমেল ক্যান্ডিডেট কজন আছে সেগুলো দেখতে চাই, তো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটগুলো সামনে আসবে। অথবা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট দেখতে চাই, তো মেলগুলি শুধু সামনে আসবে, ঠিক আছে। সিলেক্ট অল করে দিলে সবগুলি চলে আসবে। ঠিক তেমনই ফিল্টারিং করা যায় নেম হিসাবে। সিলেক্ট অলটা আনচেক করে দিয়ে শুধুমাত্র অজয়টা ক্লিক করলাম, তাহলে অজয়ের রেকর্ডটা শুধু এখানে দেখাবে। তো এইভাবে ফিল্টারিং করা যায়। বোঝা গেছে? তো এইভাবে আমরা একটা স্মার্ট টেবিল ড্র করতে পারবো, খুব সহজেই এক্সেলে আমরা করতে পারি। আচ্ছা, এই টেবিলের ভেতরে ক্লিক করলে ডিজাইন নামে একটা ট্যাব চলে আসে, আমি তো আগেই বলেছি। তো ডিজাইন ট্যাবটাতে গেলে আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে, একটা রিফ্রেশ বাটন রয়েছে, রিফ্রেশ অল, জাস্ট রিফ্রেশ করার প্রয়োজন হলে রিফ্রেশ করতে পারবে, ঠিক আছে। আর এখানে এক্সপোর্ট অপশন রয়েছে, রিমুভ ডুপ্লিকেট অপশানটা কী কাজ করে?
এটা পুরোটাতে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, ওকে, এখানে বলছে নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, মানে এই ভ্যালুগুলোর মধ্যে কোথাও ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পাইনি, এই ভ্যালুগুলোর মধ্যে কোথাও ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পাইনি, থাকতো তাহলে সেটা ডিলিট করে দিত। আচ্ছা, একটা ডুপ্লিকেট ভ্যালু আমরা করে দেখছি। সাপোজ অজয় ক্লাস 3 মেল, পয়েন্টস হচ্ছে অজয়ের 24, তো আমরা লিখবো এখানে 24। ওকে, এবার যদি আমি সিলেক্ট করি পুরো টেবিলটা সিলেক্ট করে গো টু ডিজাইন ট্যাব অ্যান্ড রিমুভ ডুপ্লিকেট। ওকে, কি বলছে, ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভড। ওকে করো, এ দেখো লাস্টে যে ডুপ্লিকেট ভ্যালুটা আমরা এন্ট্রি করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই রিমুভ ডুপ্লিকেট অপশানটা এইভাবে কাজ করে। ঠিক আছে, এখানে আরও অনেক অপশানস আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, দেখলে অনেক কিছু শিখতে পারবে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই।